নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আমার এই রান্নার ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকে আমি পটল দিয়ে এক দুর্দান্ত রান্না করব। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রান্নার জন্য পটলগুলোকে আমি হালকা খোসা ছাড়িয়ে নিয়েছি। আর পটলগুলোকে দেখতেই পাচ্ছেন দুই দিক একটু করে কেটে নিয়েছি। আর পটলগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুই দিক পটলের এইভাবে কেটে দিলে পটলের মধ্যে লবণ, তেল, মশলা বেশ ভালোভাবে প্রবেশ করবে, তাই এইভাবে কেটে দিয়েছি। এই পর্যায়ে পটলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার হাত দিয়ে বেশ ভালো করে পটলে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এইভাবে লবণ হলুদ মাখানোর পর পটলগুলোকে আমি ভেজে নেব। আর কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন পটলে খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে ভাজবো। পটল ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখানো পটলগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। পটলগুলো কড়াইতে দেওয়া হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে উল্টে পাল্টে এবার আমি ঢাকা লাগিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে পটলগুলোকে নাড়াচাড়া করে ওপর নিচ করে দিচ্ছি, তাহলে কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকবে না। আর এইভাবে ঢাকা লাগিয়ে পটলগুলোকে ভাজলে পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। কিছু সময় পর আপনারা দেখতেই পাচ্ছেন পটলগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর পটলগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পটল ভাজার পর তেল অনেকটাই রয়েছে, তাই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। এবার নাড়াচাড়া করছি। কিছু সময় পর দেখতেই পাচ্ছেন চিনি গলতে শুরু করেছে। দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়ন কিছুটা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার নাড়াচাড়া করে মশলা বেশ ভালো করে কষাতে থাকবো। বেশ কিছু সময় নাড়াচাড়া করে বাটা মশলা আর টমেটো কষানোর পর টমেটো গলতে শুরু করেছে। আর বাটা মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ ও গুঁড়ো মশলা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মশলা কিছু সময় কষাতে থাকবো, তাহলে টমেটো পুরোপুরি গলে যাবে আর গুঁড়ো মশলাগুলোও ভালোভাবে কষানো হয়ে যাবে। আর মশলা কষানোর পর কালারটাও বেশ ভালো আসবে। কিছু সময় পর আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো প্রায় গলে গেছে আর টমেটো থেকে অনেকটাই জল ছেড়েছে। এই পর্যায়ে মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে বাটা। আর জিরে বাটা দেওয়ার পর আবারও মশলাটা কষাতে থাকবো। যত সময় না মশলা থেকে তেল ছাড়ছে তত সময় পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকবো। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা পটলগুলো মশলার সঙ্গে দিয়ে দিলাম। আর মশলার সঙ্গে দিয়ে খুব বেশি সময় নাড়াচাড়া করব না, 2-4 বার নাড়াচাড়া করে পটলগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে বার করে রাখা নারকেলের দুধ দিয়ে দিলাম। আর খুব বেশি জল লাগবে না, পটল তো আগে থেকেই প্রায় সেদ্ধ হয়ে আছে,
তাই অল্প পরিমাণেই নারকেলের দুধ দিলাম। নারকেলের দুধ দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। আর যে কোনো রান্নাতে নারকেলের দুধ দিলে খেতে খুব ভালো হয়, আপনারা তো সবাই জানেন। আর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন পটলের মালাইকারির কালারটা কত ভালো হয়েছে। আর ঢাকনা খুলে হালকা হাতে নাড়াচাড়া করে উপর নিচ করে দিলাম। আর পটল তো আগে থেকেই সেদ্ধ হয়ে আছে, তাই খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। তৈরি হয়ে গেছে গরম গরম পটলের মালাইকারি। আপনারা চাইলে শেষে ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে পরিবেশন করতে পারেন। লোভনীয় স্বাদের পটলের মালাইকারি রান্না হয়ে গেছে আর পরিবেশন করার জন্য রেডিও হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর ভাইফোঁটা তো চলেই এসেছে। মাছ মাংসের পাশাপাশি এইভাবে যদি পটলের মালাইকারি রান্না করে পরিবেশন করেন তাহলে খাওয়া পুরো জমে যাবে। আপনারাও ভাইফোঁটার দিনে এইভাবে পটলের মালাইকারি তৈরি করতে পারেন। আর না হলে এমনিতেও বাড়িতে পটলের মালাইকারি তৈরি করে খাবেন, খেতে খুব ভালো লাগে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।